কিছু যুগ আগে এক দেশের নাম ছিল কাশিয়া রাজ্য। সে দেশের রাজার নাম ছিল রাসু রাজা। সে অনেক সৎ ছিল। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় তার চোখে পড়ে এক লোক। সে লোক কান্না করছিল। এটা দেখে সে তার কাছে যায় জিজ্ঞাসা করার জন্য। সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করল তাকে, কি হয়েছে, তোমার কান্না করতাচ্ছ কেন? সে উওর দিল, আমার কেউ নেই, যে ছিল সেও চলে গেছে। রাজা আবার বলে, কে ছিল যে চলে গেছে? তখন লোকটা দৌড়ে চলে যায়। রাজা এবার কিছু বুঝে ওঠার আগে একটা গাভী সেখানে দৌড়ে এসে দাঁড়িয়ে থাকে। এবার রাজা তার দিকে যেতে শুরু করে। সেখানে হঠাৎ একটা ভূত দেখতে পায় সে। ভয় পেয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। পরে তাড়াতাড়ি করে যাওয়ার সময় তার চোখে পড়ে তার ছেলেকে। সে তখন তাকে বলে, কই যাও নালাশ। তখন নালাশ বলে, তোমাকে খুঁজতে এসেছি বাবা। তখন রাজা বলে, চলো বাসায় যাই। এই বলে তারা বাসার দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে রাজা তখন আবার পিছনে তাকিয়ে দেখে আবার সেই ভূতার। সেই ভূত তার পিছনে তার ছেলের জাগায়। সেই ভূতটা আবার আসতাছে। এবার সে আবার ভয় পেয়ে আবার দৌড়ে চলে যায়। এবার সে সোজা রাজবাড়ি চলে যায়। সেখানে পৌঁছে সে তার ছেলেকে সামনে পেয়ে তার কাছে বলে, তুমি না আমার সাথে ছিলা, তাহলে কেমনে আসলা আমাকে ছাড়া? তখন তার ছেলে বলে, কই, কোথাও তো যাই নাই আমি বাবা। তখন সে সেখান থেকে সোজা পণ্ডিতকে ডাকার জন্য পাঠায়। সেনাপতিকে দিয়ে সেনাপতি কিছু দূর যাওয়ার পরেই তার পথে পড়ে যায় পণ্ডিত। তখন সে তার কাছে গিয়ে বলে, আমাদের রাজা রাসু এখনই আপনাকে যেতে বলছে। এ কথা শোনার পর তারা রাজবাড়ির দিকে রওনা দেয়। রাজবাড়ি পৌঁছে তারা দেখে রাজা তাদের জন্য অপেক্ষা করছে, হাঁটাহাঁটি করে। তখন পণ্ডিত তার কাছে গিয়ে সব কথা শুনে রাজাকে বলে, মহারাজ, আমাকে একটু সময় দেন, আমি দেখতাছি কি করা যায়। এই বলে পণ্ডিত আর সেনাপতি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পণ্ডিত আবার ফিরে আসে একা। এবার রাজা অবাক হয়ে তাকে বলে, সেনাপতি কোথায়? পণ্ডিত তার কথার উওর না দিয়েই রাজাকে বলে, চলেন, আমার সাথে এর সমাধানের পথ পাইছি। রাজা চিন্তিত হওয়ার কারণে বেশি কিছু না ভেবে তার পিছনে যাওয়া শুরু করল। কিন্তু কিছু সময় পর সেখানেই পণ্ডিত আর সেনাপতি এসে আর সেখানে রাজাকে দেখতে পায় না। তবে রাজা কার সাথে গেল আসলে সেটাই সেই ভূত। এবারও রাজা কিছু দূর যাওয়া পরে পিছনে সেই ভূতটাকে দেখে সে এবার চমকে গেলেয়া। তবে সে এবার ভয়ে না পেয়ে তাকে প্রশ্ন করল, কি কারণে তুমি আমার পিছনে পড়েছ? কি করেছি আমি তোমার? তখন সেই ভূতটা তাকে বলে, পাশের রাজ্যের রাজা হানি সিং তোমাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন রাজা বলবে, কিন্তু কেন? আমার সাথে তো তার ভালো বন্ধুত্ব, তবে কেন সে মারবে আমাকে? আমি তো কোনোদিন কারো কোনো খারাপ কিছু করি নাই, আমি তো অনেক ভালো। তখন ভূতটা বলে, তুমি অনেক ভালো, এটার তোমার ভুল। আমিও তোমার মতো ভালো ছিলাম, তাই আজ আমাকে তারা মেরে ফেলেছে, তারা তোমাকেও মারবে। আর এর মধ্যে জড়িত আছে পণ্ডিত। সে অন্য রাজার সাহায্য করবে তোমার রাজ্য দখলের জন্য। তবে রাজা বলে, এখনই গিয়ে আমি পণ্ডিতের শাস্তি দিব। ভূতটা বলে, এতক্ষণে তারা তোমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে। এই কথা শুনে রাজা কষ্ট পেয়ে তাকে বলে, তবে তাহলে কি করা উচিত আমার? ভূতটা বলে, চলে যাও, এতটা দূরে যেন কেউ কখন না পায় তোমাকে। এরপর রাজা চলে যায় সেই রাজ্য থেকে অনেক দূরে।